আসসালামু আলাইকুম। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকছে চিকেন পাস্তা নুডলস। চিকেন পাস্তা নুডলস কীভাবে রান্না করা যায় খুব সহজে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। হাফ চা চামচ সাদা ভিনেগার দিয়ে, হাফ চা চামচ আদা গুঁড়ো, হাফ চা চামচ রসুনের গুঁড়ো, হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর একটি ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মেখে আমি সাইডে রেখে দেবো। এখন সসটা তৈরি করে নেব। 1 চা চামচ সাদা ভিনেগার আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1.5 টেবিল চামচ গ্রিন চিলি সস, হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ চিনি, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে সাইডে রেখে দেব। আমি কড়াইয়ে পানি গরম করে নিয়েছি। এখন পাস্তাটাকে সিদ্ধ করে নেব। দিয়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি যেন পাস্তাটা একটা আরেকটার গায়ে লেগে না যায়। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে আমি মাংসটাকে ভেজে নেব। সবগুলো মাংস এভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। এখন আমি ডিম ভেজে নেব। ডিমটাকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ফেটিয়ে ভেজে নেব। কড়াইয়ে একই তেলে হাফ চা চামচ আদা রসুন কুচি দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম আর 4টা কাঁচামরিচ ফালি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে আমি এখন উপরে সসটাকে দিয়ে দিব। দিয়ে আমি এখন পাস্তাটাকে দিয়ে দিব। দিয়ে পাস্তাটাকে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যেন সসটা পুরো গায়ে ভালো করে লেগে যায়। এখন উপরে মাংসগুলিকে দিয়ে দিব। মাংস আর ভাজা ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে 5 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যখন দেখা যাবে এভাবে উপরে একটি গরম ভাব চলে আসছে তখন বোঝা যাবে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। এটাকে 5 মিনিট সময় নিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। দিয়ে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।